আপনি জামাত করেন, বিএনপি করেন, পীর মুরিদি করেন, আর তাবলীগ করেন, যাই করেন, কোন দলই আপনাকে মুক্তি দিতে পারে না যতক্ষণ পর্যন্ত আমলটা আপনার সওয়ালে না হবে, আমলটা ভালো না হবে, আপনার চোখ দিয়ে পানি না আসবে, আল্লাহর ভয়ে রাত্রিতে যতক্ষণ না কাঁদতে পারবেন, আল্লাহ নবী বলছে গো, ততক্ষণ পর্যন্ত আল্লাহর প্রিয় হতে পারবে না। আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বলেন, শোনো, তোমাদের ভিতরে সেই আমি আল্লাহর কাছে বড় দামি, আমি আল্লাহর কাছে তোমাদের কাছে চেহারা আমি দেখি না, কে বড় লোক আমি দেখি না, কে মন্ত্রী আমি দেখি না, কে মিনিস্টার আমি দেখি না, কে প্রধানমন্ত্রী আমি দেখি না, কে কালো, কে ধলা, কে বেটে, কে লম্বা, আমি আল্লাহর কাছে কারো দাম নাই। যে ব্যক্তি আমার কাছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে যেই বেশি আল্লাহকে ভয় করে, ওই ব্যক্তির দামটা আল্লাহর কাছে সবচাইতে বেশি। আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, যেই পয়গম্বরের নাম ছিল হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম বললাম? মুসা আলাইহিস সালাম। মুসা নবী আল্লাহর কাছে যে বলতেছেন, আল্লাহ আমাকে তুমি বহু কথা বলেছ, আমি একটা প্রশ্ন তোমাকে করতে চাই। আল্লাহ বলেন, মুসা তুমি করো কি প্রশ্ন? মুসা বলছে, আল্লাহ আমাকে একটা জাহান্নামী ব্যক্তি তুমি দেখাও, যে জাহান্নামী ব্যক্তির কাছে আমি শুনবো ওই জাহান্নামী ব্যক্তি কি কি আমল করে, আমি সেই আমলগুলো করব না, তাহলে তো আমি জাহান্নামে যাব না। আল্লাহ বলেন, মুসা রে তুমি কি জাহান্নামী ব্যক্তি দেখতে চাও কেন? মুসা বলেন, আল্লাহ জাহান্নামী ব্যক্তি দেখতে চাই এই জন্য, ওই জাহান্নামী ব্যক্তি যেই আমলগুলো করে আমি মুসা যেন সেই আমলগুলো বাদ দিতে পারি। উদ্দেশ্য ভালো না খারাপ? মুসা নবী কাকে দেখতে চায়? জাহান্নামীকে দেখতে চায়। এর উদ্দেশ্য হলো ওই জাহান্নামী কি কি কাজ করে আমি সেই কাজ করব না। আল্লাহ পাক বললেন, মুসা আগামী কাল তোমার সঙ্গে সকালবেলা যেই ব্যক্তির দেখা হবে ওই ব্যক্তি হলো জাহান্নামী, তুমি দেখে নিও। বলেন ইন্না। আগামীকাল সর্বপ্রথম যেই লোকের সাথে দেখা হবে উনি হলো জাহান্নামী। আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ জানেন কি জানেন না? তাহলে সকালবেলা কার সাথে দেখা হবে আল্লাহ তাআলা এটা বলে দিলেন, মুসা তুমি জানিও ওই ব্যক্তি হলো জাহান্নামী, ওর কর্মগুলো তুমি ত্যাগ করবে। মুসা নবী এইবার সকালবেলা বাড়ি থেকে বের হয়ে যায় আর চিন্তা করে, আল্লাহ রে এমন একটা ব্যক্তির সঙ্গে আমার দেখা হবে যিনি হলো জাহান্নামী ব্যক্তি, জাহান্নামের কর্ম করতে করতে জাহান্নামে হয়ে গেছে। রব্বুল আলামিন ওই ব্যক্তির কাজ যেন আমি না করি, ওই ব্যক্তি যা করে আমি যেন তা না করি, আমি মুসা যেন ওর কাজগুলো না করি, কারণ আমি জাহান্নামের আগুনে আমি মুসা দাউ দাউ করে জ্বলতে পারবো না। জোরে বলেন মারহাবা। কি আপনার জাহান্নামী ব্যক্তি কি কি কাজ করে শুনবেন? মুসা নবী দেখতেছে একটা লোক আসতেছে, আল্লাহ পাকের কথা কি, মুসা যে তোমার সঙ্গে প্রথম দেখা হবে ওই হলো জাহান্নামী। ওই ব্যক্তিকে উনি চেনেন, এই ব্যক্তি যে সকল মিথ্যা, মানুষের সঙ্গে বানোয়াট কথা, ধোঁকাবাজি, ছলচাতুরি সবই করে, এই লোকটা সব ধরনের কাজ করে। মুসা নবী বুঝতে পারলেন যে এই লোকটাই জাহান্নামী, কারণ হচ্ছে এই লোকটার ভিতরে মুনাফিকের চরিত্র আছে, মিথ্যা আছে, সুদ আছে, ঘুষ আছে, মানুষের সাথে ধোঁকাবাজি আছে, এই ব্যক্তিই জাহান্নামী। আল্লাহ যেহেতু আমাকে বলেছেন, অতএব এই কাজগুলো করা যাবে, এখন যাবে। এইবার আপনাদের জন্য আসছে হাদিসটা, এই যে হাদিসটা বলতেছি শোনেন। আল্লাহ নবীর কাছে আল্লাহ পাক বলেন, মুসা এবার তুমি বুঝতে পেরেছো কে জাহান্নামী? মুসা নবী কয়, আল্লাহ আমি চিনতে পারলাম সেই জাহান্নামী ব্যক্তিকে, যে মিথ্যা বলে, যে ধোঁকাবাজ করে, যে অসত্যকে সত্য বলে, মিথ্যা সাক্ষী দেয়, ওই ব্যক্তি হারামখোর, এইগুলো সব তার ভিতরে আছে। আমি মুসা বুঝতে পারলাম এই কাজগুলো সব জাহান্নামীদের কাজ। জোরে কোন নাউজুবিল্লাহ। মুসা নবী এবার বলেন, আল্লাহ একজন জান্নাতি ব্যক্তি দেখাও, যে ব্যক্তিকে দেখলে আমি তার আমলটা করতে পারি। সুবহানাল্লাহ বলে। এবার জান্নাতি ব্যক্তিকে দেখার দরকার, কি বলে? জান্নাতি ব্যক্তির আমলকে এইবার শোনে। আল্লাহ তাআলা বললেন, মুসা, ও মুসা
এবার আজকে তোমার সাথে যার দেখা হবে, মুসা রে, আজকে সকালবেলা আবার যার সাথে দেখা হবে, মুসা তুমি বুঝে নিও সে হলো আমার জান্নাতি মেহমান। জনাব মারহাবা। আমার ভাইয়েরা, এইটা কার সাথে দেখা আমি একটু পরে আসতেছি। নবী বলছে শোনো রে ও নারী সবাই, তোমাদের জন্য একটা খোঁজ খবরই শুনে রাখো। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতে হুফাতান উরাতান গুরলান। কুলতু ইয়া রাসূলুল্লাহি আর রিজাল ওয়ান নিসাউ জামিআন ইনজুরু বাযুহুম ইলা বায। জোরে কোন ইন্না লিল্লাহ। আল্লাহ নবী বলছেন আয়েশা শুনে রাখো, মুহাশরের দিনে ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান। ওরে আয়েশা শুনো রে, কিয়ামতের ময়দানে সব মানুষ উলঙ্গ হয়ে উঠবে। আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়ানজুরু বাযুহুম ইলা বায আর রিজাল ওয়ান নিসাউ জামিআন। ইয়া রাসূলুল্লাহ পুরুষ কি উঠবে, নারীও কি একসাথে উঠবে? আল্লাহ নবী বললেন আয়েশা পুরুষও উঠবে, নারী লোকেরা উঠবে। হাসরের মহাদিনে, মহাবিচারের দিনে পুরুষ মানুষেরা উলঙ্গ হয়ে উঠবে, নারীরা কি হয়ে উঠবে? উলঙ্গ হয়ে উঠবে। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়ানজুরু বাযুহুম ইলা বায, একজন যে আরেকজনের দিকে তাকাবে। ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশা যদি উঠি গো, আমি আয়েশার দিকে তো মানুষেরা তাকে থাকবে। ইয়া রাসূলুল্লাহ আমি তো বড় লজ্জা পেয়ে যাব। আল্লাহর নবী বললেন আয়েশা ইয়ানজুরু বাযুহুম ইলা বায। আয়েশা শুনে রাখো, একজন মানুষ পুরুষ স্ত্রীর দিকে তাকাবে, স্ত্রী পুরুষের দিকে তাকাবে। আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বাযুহুম ইলা বায। বুখারীতে হাদিস আছে আয়েশা তুমি শুনে রাখো, মানুষ স্ত্রীর দিকে তাকাবে, স্ত্রী পুরুষের দিকে তাকাবে তা হতে পারবে না। কারণ হলো আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বাযুহুম ইলা বায। আয়েশা রে তুমি শোনো রে, মানুষেরা তাকাবে, এর চাইতে বড় ভয়ানক দিন হবে যেই দিনে মানুষের শুধুমাত্র আতঙ্ক সৃষ্টি হবে। বাবা জানরা আমার, নবী বলতেছেন জাহান্নাম উৎপিলা হয়ে পড়বে, চারিদিক থেকে জাহান্নাম হু করবে, শব্দ করবে, জাহান্নাম যেন গ্রাস করে খেতে চাইবে, চারিদিক থেকে ঘুরবে। নবী বলছেন শোনো রে, ওই মহাশরের দিনে সব মানুষ ভয়েতে বিহ্বল হয়ে যাবে, কেউ কারোর দিকে তাকাবে, এর চাইতে বড় ভয়ে সে থাকবে। জোরে বলেন ইন্না লিল্লাহ। আচ্ছা আপনাদের একটা উদাহরণ দিই, এই আশেপাশে যদি ধম ধম করে 4-5টা বম পড়ে, তাহলে আপনারা কি বসে থাকবেন না দৌড় মারবেন? কিসের জন্য দৌড় মারবেন? নিজের জান বাঁচানোর জন্য। আচ্ছা এই সময় কেউ যদি উলঙ্গ হয়ে পড়ে থাকে, ওর দিকে তাকা থাকবেন না নিজের জান বাঁচানোর দৌড় মারবেন? আল্লাহ নবী বললেন আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বাযুহুম ইলা বায। ওরে আয়েশা শোনো রে, ওই দিনটা বড় কঠিন হবে। ওরে আয়েশা একজন আরেকজনের দিকে তাকাবে, এই সুযোগ কেউ পাবে না। সূরা মুজাম্মিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিনকে ছোট ছেলেমেয়েরা যারা হাসরের ময়দানে উঠবে, এদের আল্লাহর ভয়ে রে, এদের চুলগুলো সব পেকে যাবে, দাড়ি পেকে যাবে, এরা দাড়িগুলো পাকবে, এরা আল্লাহর ভয়ে বিহ্বল হয়ে কাঁপতে থাকবে। জোরে বলেন ইন্না লিল্লাহ। সেই দিন কোথায় যাবা? এই দিনকে ভয় করো, যেই দিনের দূরত্ব হবে মিকদারহু 50,000 বছর, একদিন হবে 50 বছর, 50,000 বছরের সমান। নবী বললেন মানুষরা কাঁপতে থাকবে, সূর্যটা মাথার উপর আসবে, মাথার মগজ গলে গলে ওদের শরীর থেকে সব পড়ে যাবে, এবং এরা কাঁদবে আর বলবে আল্লাহ আজকে হাসরের দিনে আজকে কোন দিকে গেলে আমরা মুক্তি পাবো? আল্লাহর নবী বললেন ওই হাসরের ময়দানের সব মানুষেরা আদম নবীর কাছে যাবে, যায় বলবে হে আদম, আপনি তো আমাদের আদি পিতা, আপনি আমাদের সুপারিশ করেন, আল্লাহর কাছে সুপারিশ করেন। আদম গো, আপনি যদি দুনিয়ায় না যাইতেন আমরা তো যাইতাম না, অতএব আমাদের জন্য সুপারিশ করেন। আদম বলবে না আমি পারবো না, কারণ আমি আদম একটা হুকুম অমান্য করেছিলাম। মনে আছে হুকুমটা কি?
জান্নাতের ভিতর নিষেধ চেয়ে ছিল, ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা। হে আদম, এই জান্নাতের ভিতর থাকবো, জান্নাতের সবই খাইবো, কিন্তু এই বৃক্ষের নিচে যাইতে পারবো না। আমি আদম ওই হুকুমটা অমান্য করেছিলাম, আমি আজকে লজ্জিত হয়ে যাই, আল্লাহর কাছে কেমনে যাব? আল্লাহ যদি জিজ্ঞেস করে, আদম রে তুমি জান্নাতে ছিলা, কেন তুমি ওই বৃক্ষের কাছে গিয়েছিলা? আমি আদম জবাব দিতে পারবো না, এই জন্য আমি আদম আজকে তোমাদের জন্য সুপারিশ করতে, ওয়ালাকিন তো তোমরা চলে যাও নূহ নবীর কাছে, যিনি হলো দ্বিতীয় আদম বলা হয়। নূহ নবী, এই সময় নূহ নবীর সময় সব মানুষেরা ধ্বংস হয়ে গিয়েছিল, পৃথিবীর থেকে সব মানুষ ধ্বংস হয়ে গিয়েছিল। নূহ নবী 950 বছর দাওয়াত দেওয়ার পরে তখন নূহ নবীর কাছে মাত্র 40 জোড়া মানুষ ঈমান গ্রহণ করলেন। নূহ নবী বললেন, আল্লাহ এদেরকে পৃথিবীর থেকে দাইয়ারা করে দেন, ধ্বংস করে দেন, পৃথিবী নতুন করে সৃষ্টি হয়ে যান। আল্লাহ পাক বললেন, নূহ রে আপনার দোয়া কবুল করলাম, পৃথিবীতে একটা বন্যা দিব, আপনি তাড়াতাড়ি করে বিশাল বড় একটা কিস্তি তৈরি করে। ধরে কোন আল্লাহু আকবার। নূহ নবী বিশাল বড় একটা নৌকা তৈরি করলেন, ওই 40 জোড়া মানুষকে নিলেন, প্রতিটা সৃষ্টির জোড়া জোড়া নিলেন, একজন নারী একজন পুরুষ, একটা পুরুষ গাভী, পুরুষ গরু আর একটা গাভী নিলেন, এই প্রত্যেকটা জিনিস জোড়ায় জোড়ায় করে নিলেন। নূহ নবীর কাছে যাও, আদম নবী বলতেছে, বলো তোমরা নূহ নবীর কাছে গিয়ে সুপারিশ খাও। কিন্তু নূহ নবী একটা ভুল করেছিলেন। ভুল মানে নূহ নবী বলেছেন, আল্লাহ এদেরকে ধ্বংস করে দাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা বলবেন, হে নূহ আমি তোমার দোয়া কবুল করলাম, যেহেতু পয়গম্বরদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। হ্যাঁ, তবে নূহ নবী বললেন, আল্লাহ আপনি একটু আমাকে ইঙ্গিত বলেন কি করে ধ্বংস আমি বুঝবো কেমনে? নূহ নবীকে আল্লাহ পাক বলছেন, নূহ যেদিন চুলার ভিতর থেকে, আগুনের ভিতর থেকে পানি উঠবে, ওই দিন বুঝে নিও যে ওই বন্যার দিন শুরু হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। নূহ নবী বললেন, এই নারীরা শোনো, ও পুরুষের শোনো, যেদিন চুলা থেকে আগুন বের হবে বুঝে নিও বন্যা শুরু হয়ে গেছে। নূহ নবীর 4 জন পুত্র ছিল। কয়জন পুত্র? হাম, সাম, ইয়াফিস আর হচ্ছে কেনান। এই 4 জন পুত্র ছিলেন। নূহ নবী দাওয়াত দিলেন, ও পুত্ররা দিন মানো, কালেমা পড়ো, নবীকে মানো, আর শুনে রাখো যদি নবীকে না মানো কেউ পৃথিবীতে আজকে বাঁচতে পারবে না। হাম, সাম, ইয়াফিস বাবার কথা শুনলো, কেনান শুনলো না। নূহ নবী দোয়া করতেছেন, আল্লাহ ইয়া আল্লাহ আমার পুত্র কেনান কেন শোনে না? মাবুদ এই কেনানকে বলতেছেন, কিনান রে তুমি আমার কিস্তিতে আসো, আমার নৌকায় আসো রে কিনান, তোমার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব। কিনান বলতেছে না, ওয়ালাকিন যাহাবি ইলাল জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। এইবার নূহ নবী কি বলতেছেন, আল্লাহর ভয় আমি করি না, কারণ ওই কিনানের ভিতরে তাফসিরে আসছে যে কিনানটা সমুদ্রের ভিতর থেকে মাছ ধরে ওই কিনানটা সূর্যের তাপে সিদ্ধ করে খাইতো। ধরে কোন আল্লাহু আকবার। এত লম্বা ছিল। কিনান বলতেছে, ও আমার পিতা আপনি হলে কি হবে? আল্লাহ যখন বন্যা দিবে আমাকে এই কোমর পর্যন্ত ডোবাতে পারবে না, কারণ পৃথিবীতে এত পানি নাই, আমি তা তুলে যাব না। জোরে কোন না, আল্লাহ পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? উনি বলছে, যাহাবি ইলা জাবালিন, আমি ওই পাহাড়ের উপরে যাব। পাহাড় তো এমনি উঁচু, উঁচু থেকে আমি উঁচু হব। আল্লাহর পৃথিবীতে এত পানি নাই, পাহাড় তুলে দিতে পারে। জোরে কোন আল্লাহ পারে কি পারে না? নূহ নবী দোয়া করতেছেন, আল্লাহ এ আমাকে না মানলে ও যে আমার কলিজার টুকরার সন্তান, ওকে তুমি কিনারায় এসে দাও। নূহ নবী বলছে, ইয়া ইবনি ইরকাব মাই, তুমি আমার নৌকায় আসো, আমার কিনারায় আসো, আজকে তুমি বেঁচে যাবে। কিন্তু কেনান বলছে, না না, আমি ওই পাহাড়ের উপরে যাব, ইয়াসমুনি মিনাল মার, আমি ওই পানি থেকে আজকে রক্ষা পাবো। নূহ নবী বলছেন, আল্লাহ আমার পরিবার, আমার সন্তান যদি ঈমান আনে নাই, তবু বলছে আমার সাথে আসো যদি বাঁচতে চাও। আল্লাহ তাআলা বলছেন, ইয়া নূহ, হে নূহ, ইন্নাহু গায়রু আমালিন সালিহ,
নিশ্চয়ই তার আমল ভালো নাই। কি ভালো নাই? লাইসা লাকা মিন আহলিক, সে তোমার আহাল নয়। যার তোমার আমল ভালো নয় সে নবীর উম্মত নয়। নবীর পুত্র হলেও নবীর পুত্রের পরিচয় পাবে না। নয় তুমি শুনলে তোমার পুত্র সে হলেও কি হবে, কিন্তু তোমার পরিবার ভক্ত নয়, যেহেতু সে ইসলাম মানে নাই, নবীকে মানে নাই, সৎ পথ আনে নাই, ইমান আনে নাই। অতএব নবীর পুত্র হলেও তুমি শুনে রাখো সে তোমার পরিবার ভক্ত নয়। জোরে কোন ইন্না লিল্লাহ। কথা কি বুঝতে পারছেন? কি বুঝলেন বলেন তো? নবীর পুত্র হলেও রক্ষা নাই যদি ঈমান না। কথা বুঝতে পারছেন বাবা? এবার আসেন, কথাটা কেন বললাম? যেই দলই করেন না কেন, আমলান গৈরু সালেহ যদি হয়, আমল যদি ভালো না হয়, আপনি জামাত করেন, বিএনপি করেন, পীর মুরিদি করেন, আর তাবলীগ করেন, যাই করেন, কোন দলই আপনাকে মুক্তি দিতে পারে না যতক্ষণ পর্যন্ত আমলটা আপনার সালেহ না হবে, আমলটা ভালো না হবে, আপনার চোখ দিয়ে পানি না আসবে, আল্লাহর ভয়ে রাত্রিতে যতক্ষণ না কাটতে পারবেন, আল্লাহর নবী বলছে গো, ততক্ষণ পর্যন্ত আল্লাহর প্রিয় হতে পারবে না। আল্লাহ পাক বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বলেন শোনো, তোমাদের ভিতরে সেই আমি আল্লাহর কাছে বড় দামি। আমি আল্লাহর কাছে তোমাদের কাছে চেহারা আমি দেখি না, কে বড় লোক আমি দেখি না, কে মন্ত্রী আমি দেখি না, কে মিনিস্টার আমি দেখি না, কে প্রধানমন্ত্রী আমি দেখি না, কে কালো, কে ধলা, কে বেটে, কে লম্বা, আমি আল্লাহর কাছে কারো দাম নাই। যে ব্যক্তি আমার কাছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে যেই বেশি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তির দামটা আল্লাহর কাছে সবচাইতে বেশি। যারা কোন মারহাবা। তাহলে কার দাম বেশি বাবা? যার স্বাস্থ্য বেশি, বেশি সুন্দর, বেশি লম্বা, কার দাম বেশি? যা আল্লাহকে বেশি ভয় করে। আল্লাহ কি করে? বেশি ভয় করে। তার মানে আল্লাহ আমাকে ধরবে মারবে এইরকম মনে করে। রাস্তা দিয়ে যায়, মনে মনে ভাবে একটা আম গাছে আম ঝুলতেছে, মনে মনে ভাবে এই আম যদি আমি নেই কেউ তো আমাকে দেখবে না, পারে নিল, ই আল্লাহ ভয় করে। এই গাছের আম পারে নিল ভয় করে? কেউ নাই, পৃথিবীর কেউ নাই, পুলিশ নাই, কোনো বিডিআর নাই, কিন্তু আল্লাহকে ভয় করে ভাবতেছে আল্লাহ আমি যদি এর গাছের আমটা পারি রে, পৃথিবীর কেউ জানো কার না জানো, একজন জানবে, তিনি হলেন আমার আল্লাহ। ঠিক না বে ঠিক ধরে ঘর। এইবারে আমটা নিল না, এইবার দেখে একটা টাকা পড়ে আছে, টাকাও নিল না, টাকা তো আমার না। এবার দেখছে গাছের একটা আম পড়ে আছে, আমি যদি আমটা না বলে নেই তাহলে আমার উচিত হবে না, অতএব পড়া আমও সে নেবে না। আল্লাহর ভয়ে সেইটা এটা করলো। ইনি হলো আল্লাহওয়ালা, ইনি হলেন আল্লাহকে ভয় করনেওয়ালা। যারা বলেন মারহাবা। সাহাবাই কিরামরা কি করতেন এবার শুনেন। খেজুরের বিচি দেখছেন না? খেজুরের বিচি খুব দামি নাকি? খেজুরের বিচিও যদি পড়ে থাকতো তবু ওনারা না বলে নিত না, কারণ হলো খেজুরের বিচিও যদি নেই, ওই খেজুরালা যদি আপত্তি করে তুমি আমার খেজুরের বিচি নিয়েছ, আমি ময়দানে মহাশরে আল্লাহর দরবারে এইটার জবাব দিতে পারবো না। কিন্তু আজকে আপনার জমির বাইরে আল কেটে নিয়ে যাওয়া হচ্ছে, মাটি নিয়ে যাওয়া হচ্ছে, জোর করে জমি ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক না ব্যাঠি? বাঁশের কোন চিকারে নিয়ে যাচ্ছে, বাঁশ কারে নিয়ে যাচ্ছে, বাঁশ পড়ে আছে, ওর যে চিন্তা ভাবনা নয়, এটা তো ওই ব্যক্তির বাঁশের থোপ, বাঁশের ঝাড়, আমি কেন নিয়ে যাই তাকে তো আমি বলি নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ওয়াকিয়া আপনাদের সামনে উপস্থিত করে দেখি, দেখা যায় আপনাদের মনটা একটু গড়ে কিনা। হযরত ওমর একবার দেখতেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা ব্যক্তি প্রশ্ন নিয়ে গেছে, মানুষের জমিন থেকে আল কাটাটা বৈধ হবে না অবৈধ হবে, এই প্রশ্ন করার জন্য এক সাহাবী হযরত ওমরের কাছে যাইতেছে। হযরত ওমর ওই সময় একটা কলসি নিয়ে পানি নিয়ে মরুভূমির ভিতর দিয়ে হাঁটতেছিলেন। ধরে বলেন মারহাবা। কলসি দিয়ে পানি নিয়ে হাঁটতেছিলেন। ওই লোকটা এসে জিজ্ঞেস করছে, ইয়া আমিরাল মুমিনিন,
ওমর, আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য এসেছি আপনার কাছে। তো বলছেন, কি প্রশ্ন তুমি জিজ্ঞাসা করবে? হযরত ওমর দাঁড়িয়ে বলছেন, কি প্রশ্ন তুমি জিজ্ঞাসা করবে বলো। ওই লোকটা বলছে, ইয়া আমিরাল মুমিনিন, আপনার কলসিটাকে জমিনে রাখেন, রাখার পরে আমি প্রশ্ন করব। হযরত ওমর বলছে, রে আল্লাহ রাসূলের সাহাবী শোনো, ও ব্যক্তি শোনো, তুমি যেই প্রশ্ন করবে আমি দাঁড়িয়েছি, তুমি প্রশ্ন করো। ওই লোকটা বলতেছেন, ইয়া ওমর, আপনার কষ্ট হবে দীর্ঘক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে, এই জন্য আপনার পানির কলসিটা আগে জমিনে রাখেন। বুঝতে পারছেন কথাটা? কলসির নিচে পানি ভরা ছিল, একটু ভিজা কলসি ছিল। হযরত ওমর বলতেছেন, ও আল্লাহ, তুমি প্রশ্ন করো, আমি ওমর জবাব দিব। ওই লোকটা বলছে, কলসিটা আপনি জমিনে একটু রাখেন, তারপরে বলবো। হযরত ওমর বলছে, ভাই রে, এই কলসি যদি জমিনে রাখি, জমিনের যেই ধূলিকণা গুলো কলসির নিচে উঠবে, এই ধূলিকণার জবাব কি তুমি দিবে? উনি জবাব পেয়ে গেছে, বলছে, ইয়া আমিরাল মুমিনিন, আমি জবাব পেয়ে গেছি। আমি এই প্রশ্নটা করতে চেয়েছিলাম, কেউ যদি কারো জমিনটা কেটে বাড়িতে নিয়ে যায় না বলে যায়, কতটুকু অপরাধ হবে? হযরত ওমর বলতেছেন, ভাই কি জবাব পাইছো? বলে, আমি জবাব পেয়েছি গো ওমর, যদি কলসিটা, ভিজা কলসিটা জমিনের উপর রাখতে দ্বিধা সংকোচ করেন, জমিনের 2-4টা বালুর জবাব দেওয়ার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় করে, আমি ব্যক্তির বুঝতে বাকি নয়, কারো জমিন থেকে এক কোদাল মাটি নিয়ে যা অন্যায় হবে। জোরে বলেন মারহাবা। কথা বুঝতে পারছেন বাবা? কথা বোঝা যায়? হযরত ওমর কেমন ছিলেন একটু শোনেন। উনি বাইতুল মাল থেকে উনার পারিশ্রমিক ছাড়া, বেতন ছাড়া অতিরিক্ত নিতেন না। একবার উনি জবাব দিতেছেন, খুতবা করতেছেন, একজন লোক, একজন সাহাবী জিজ্ঞেস করছে, আমিরাল মুমিনিন, আপনি বাইতুল মাল থেকে যেই পোশাকের কাপড়টা সাধারণ মানুষের জন্য দিয়েছেন, এই সাধারণ মানুষের জন্য কাপড়টা তো জুব্বা লম্বা হয় না, আপনার জুব্বা কেমনে লম্বা হলো? আপনি একটু জবাব দেন। জয় বলেন মারহাবা। অন্যান্যরা চিন্তা করলো, এর তো কাল্লাসকে যাওয়ার কথা, আমিরাল মুমিনিনকে প্রশ্ন করছে। অর্ধ তোমার ধন্যবাদ দিয়ে বললেন, ভাই তোমার প্রশ্নের জবাব আমি ওমর দিব না, আমার ছেলে আব্দুল্লাহ দিবি। আব্দুল্লাহ দাঁড়িয়ে বলছে, ও ভাই মুসলমানরা শুনে রাখো, বাইতুল মাল থেকে আমি যে কাপড় টুকুন পেয়েছিলাম, আমার কাপড় টুকুন আমার আব্বাকে দিয়েছি। আমার আব্বা কাপড়টা নিয়ে আমার আব্বা তার জুব্বাটা লম্বা করেছে, এই জন্য আমার আব্বার জুব্বা অনেক লম্বা হয়ে গেছে। কোন মারহাবা। হযরত ওমর নিজের প্রাপ্য অংশ থেকে এক বিন্দু বেশি দিতেন না। জোরে বলেন না আল্লাহু আকবার। কথা বুঝতে পারছেন? আমির আর মামুন কি নিত, কি সাধারণ মানুষ একই অংশ পাবে। যদি এই নীতিতে আজকের সমাজ চলতো, জোরে কোন শান্তি আসতো না শান্তি হতো? আজকে কোটি কোটি টাকার মালিক হয়ে যারা এই দেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হচ্ছে, একটু নেতা হলেই কোটি টাকার মালিক, ঠিক না ব্যাঠি? সাধারণ লোকেদের ভাত নাই, এদের কি বলে যে শ্রম বিক্রি করার পরে কিছু পেড়ে জটিক বা না জুটুক এই দিকে নাই। দেখেন তারা কোটি কোটিপতি হয়ে গেছে। এই বাংলাদেশের কি বলে যে আজকে যদি ন্যায্যভাবে বিচার কার্য হতো, আমির যদি সেটা হতো, যদি নেতাগুণ হতো, বলেন শান্তি হতো না শান্তি হতো? এরকম একটা রাষ্ট্র চান কি চান না? না, যারা চান না মনে হয়, চান কি চান না? আরে বাবা, ইসলামিয়ত কামে হোক, এইটা তো প্রত্যেকটা ইমানদার, কেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই চায় এই দেশে যেন অন্যায় না হয়। কথা ঠিক না বে ঠিক? জোরে বল। একটা হিন্দুর বাড়িতে হামলা কেন হবে? প্রত্যেকে তার নিজের ধর্ম পালন করবে, আর মূর্তি ভাঙতে যাবে না। ইসলাম ধর্ম এটা নয়, ইসলাম ধর্মে জুলুম নাই। ইসলাম সে যে ধর্ম মানুক না কেন, ওই ধর্মের সব বিধান সে নিরাপত্তার সাথে পালন করবে। এর নাম হলো ইসলাম। জোরে কোন ঠিক না বে ঠিক?
কিন্তু আজকে এক শ্রেণীর আলেমেরা চিন্তা ভাবনা করছে জামাত ইসলামী বাংলাদেশ আসলে তোমার ঘরের মধ্যে তুলবে, তারপরে তোমাকে এই করবে সেই করবে, তুমি বানাতে পারবে না। এরা আসলে মুনাফিক মার্কা মুসলমান। ইসলামের যেই দলই আসুক না কেন, ইসলামী হুকুমত কায়েম হলে শান্তি হবে না অশান্তি হবে? বাবা জোরে বলেন, শান্তি হবে না অশান্তি হবে? কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে নিরাপদে আল্লাহর কাছে চলবে। জোরে কোন মারহাবা। যেই দিন, আর বেশি দিন নয়, আপনার যদি এক হয়ে যায়, জোরে কোন ঠিক না বেটি? আজকে সোনালী দিন এসেছে, সুযোগ এসেছে। পীর হন, মুরিদ হন, তাবলীগ হন, জামাত হন, বিএনপি হন, ভালোর দিকে রায় দেন। এই রায়টা আপনাদের কাছে কামনা করছি। আপনাদের সমাজে যিনি ভালো মানুষ বা ভালো কিছু করতে চায় তার পক্ষে থাকবেন। ইমানদার অর্থ হলো সেই যে ব্যক্তি ভালো কাজের আহ্বান করে, ভালো কাজে সাড়া দেয়, ইনি হলেন আল্লাহর কাছে প্রিয়। জোরে কোন ঠিক না বেটি? আপনি এমন একজন লোককে নির্বাচন করুন, যেই লোকটা, এটা যদিও নির্বাচনের মঞ্চ না, আপনাদের এই কারণেই বলছি যে এটা একটা দ্য পার্ট অফ কোরআন, কোরআনের একটা পার্ট। ভালোর দিকে যাওয়া কার পার্ট? কোরআনের একটা পার্ট। কথা কি বোঝা যায় না? মনে হয় বোঝেননি। ভালোর দিকে যাওয়া এটা কোরআনের একটা আহ্বান। সুতরাং আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি যে ভালোর দিকে আপনি থাকবেন, ইঙ্গিতে বুঝে নিয়েন। এই কথার মানে হলো ভালোর দিকে থাকলে ওই যে আল্লাহ পাক বললেন যে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে ব্যক্তি এক যাররা পরিমাণ ভালো কাজ করবে সে সেটা দেখতে পাবে। ধরে কোন আল্লাহু আকবার। এক বিন্দু, কোন দিন আপনি এই মাহফিলে বসেছেন, কোন দিন ভালোর কাজে বসেছেন, ভালো পরামর্শ দিয়েছেন, এটা আল্লাহ জানেন কি জানেন না? ধরে কোন জানেন কি জানেন না? সেই দিন যেদিন ভিডিও ছাড়া হবে, সেই দিন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, সেই দিন তোমার কিতাবগুলো যেদিন খুলে দেওয়া হবে, মানুষ দেখবে আর আফসোস করবে, হায় রে অমুক দিন যদি এই মজলিসে বসতাম কত না মর্যাদা আল্লাহ দান করতো। যদি কোন ঠিক না বেটি? আনন্দিত হবে যখন দেখবে খারাপ কাজের বৈঠকে বসেছে, খারাপ মানুষকে নির্বাচিত করেছে, মানুষের ক্ষতি করেছে, এই পাপগুলো তার আমলনামায় এসেছে। মানদারা ইলাল হাসানাতে ফালাহু আজরুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি ভালো কাজ করবে, ভালোর দিকে আহ্বান করবে, তার থেকে তার অংশ আছে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। তার থেকে তার কি আছে? অংশ আছে। আপনারা শুধু শুনছেন সদগায়ে জারিয়া, ভালো কাজে শুনতেন। সদগায়ে জারিয়া শুধু ভালো কাজ হয় না, গুনাহে জারিয়াও আছে। গুনাহে কি আছে? গুনাহে জারিয়া আছে। শুনছেন কোনদিন? গুনাহে জারিয়াও আছে। বাবারা, গুনাহে জারিয়ার দিকে আমরা না যাই। আপনি একটা কাজ করার কারণে যদি এই জায়গায় সিনেমা হল হয়, ওই সিনেমা হল হয়েছে ধরেন, আপনি যতদিন কবরে থাকেন সিনেমা হল যতদিন আছে, মানুষরা খারাপ কিছু করে যত কিছু আমল করবে, আপনার আমল নাও একটা গুনাহে কি হবে? গুনাহে জারিয়া যেটাই থাকবে। যার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালামের এক বেটা যে অন্য ভাইকে হত্যা করেছিল কাবিল, এই হত্যাকারীর এমন নয় কিয়ামত পর্যন্ত যত মানুষ হত্যা করবে, এই হত্যার একটা অংশ কাবিলের নামায় যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। কি জন্য যাবে জানেন? সেই প্রথম হত্যাটা সৃষ্টি করেছিল এই পৃথিবীতে। তাহলে প্রত্যেক হত্যারই একটা বড় একটা গুনাহ তার আমলনামায় যেতে থাকবে। আজকে আপনি একটা ভালো কাজ করে যাবেন, এই ভালো কাজের যতদিন ফিডব্যাক আসবে, আপনি কবরে শুয়ে শুয়ে ভালো কাজের অংশ পেতে থাকবেন। জোরে কোন আমিন। আমার ভাইরা, আমি অনেক বিষয়ে কথা বলতে চেয়েছিলাম, যাই হোক ওগুলো অন্য বিষয়ে যেতে পারলাম না। বিষয়টা হচ্ছে আপনাদের কাছে যে সার্চিং করে যে কথাগুলো বললাম, অনেক কথা ছিল, যে কথাগুলো আমার সব কিছু বলা সম্ভব হলো না। ইনশাআল্লাহ তাআলা মুস্তাআন, যদি কোনো সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক ইনায়াত করেন, ওই দিন বাকি কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের হায়াতে তৈয়বা দান করেন। আজকের এই সার্চিংকৃত বক্তার বক্তব্যগুলো আল্লাহ পাক আমি সহ আপনাদের সবাইকে মানার তৌফিক দান করেন, বলেন আমিন।